আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? উদ্দিন এমডি শরীফ। উদ্দিন এমডি শরীফ। আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার থানা। কুমিল্লা দেবিদ্বার থানা। জি। আপনি কোন ট্রেড থেকে ট্রেনিং শেষ করলেন? একুস্টিক্যাল সিলিং পার্টিশন এসি। আচ্ছা, এক্স্যাক্টলি আপনার কতদিন লাগছে এখানে ট্রেনিং শুরুতে? ভর্তি হয়েছেন কবে আপনি? আমি ভর্তি হয়েছি 2022-এর অক্টোবরে। 2022-এর অক্টোবর। অক্টোবরের আর 12 আজকে তারিখ। ভিডিও রেকর্ড করতেছি 2024 সালের। 24-এর আজকে কয় মে, তারিখ? এপ্রিল, মে, জুন। জুনের আজকে আজকে 13 তারিখ। 13 তারিখ। জুনের আজকে 13 13 তারিখ, তারিখ। জুন মাসের 13 তারিখ ভিডিওটা রেকর্ড করতেছি, হয়তো আপলোড করবো 2 দিন পরে। আপনি এতদিন লাগার কারণ কি এই সেন্টারে কেন? আপনি কি এই আমি সেন্টারে ছিলেন না বাইরে ছিলেন? আমি সেন্টারে ছিলাম 2023 সালের মার্চ পর্যন্ত। আমার টাকা একটু প্রবলেম ছিল, তারপরে আমি গ্রামের বাড়ি চলে যাই। পরে টাকা নিয়ে আবারও 2024 সালের জানুয়ারি মাসের 13 তারিখ সেন্টারে আছি। আমার এই মাসের 25 তারিখ পরীক্ষা। যাক, শুনলেন তো। আসলে 22 সালে ভর্তি হয়েছিল, তার ব্যক্তিগত কারণে সে ট্রেনিং করে ঠিক পরীক্ষার কিছুদিন আগে, ওর পরীক্ষার শিডিউলের কিছুদিন আগে ও বাড়ি চলে গেল। পরে টাকার সমস্যার কারণে ও আসতে পারলো না। আবার এই যে 24 সালের দিকে ও আবার আসছে। 23-এ আসছো তাই না? না, 23-এ? 24-এর 24-এ আসছো। ও 24-এ জানুয়ারির এসে 12-13 তারিখ আছে। তাহলে এই যে আবার 6 মাস সিরিয়াল অনুযায়ী ওর পরীক্ষাটা হলো। তোমার ট্রেডের নাম কি? অ্যাকুস্টিক্যাল সিলিং পার্টিশন এসি, সাসপেন্ডেড সিলিং। সাসপেন্ডেড সিলিং ইনস্টলেশন অ্যাকুস্টিক্যাল, অ্যাকুস্টিক্যাল। তাই তো? আপনার ট্রেডের শিক্ষকের নাম কি? আমার শিক্ষকের নাম হচ্ছে দুইটা, একটা হইছে লুৎফর রহমান আর একটা হচ্ছে উদ্দিন এমডি বোরহান। আচ্ছা, এখন তো অনেক খরচ। এখন কি সিঙ্গাপুর যাওয়া উচিত ঠিক হবে আপনার? আমার মনে হয় যে আগে রেট কম ছিল, ইনকাম কম ছিল, এখন রেট বেশি, ইনকামও তেমন বেশি। তো আমি মনে করি আপনি যে কোন প্রলোভনে পড়ে, মানে কিসের লোভে পড়ে আপনি সিঙ্গাপুরে এত টাকা দেখে যাচ্ছেন আপনি? আমি তার কোনো প্রলোভে পড়ি নাই। আমি তার যাচ্ছি তার শখের কারণে, যে দেশটা আমার খুবই ভালো লাগে। ওই ওয়ার্কার হিসেবে যাচ্ছি, স্যার দেশটা ঘোরাও হলো, ওয়ার্কার হিসেবে যাওয়া হলো। এই সেন্টারে কিভাবে আসলেন আপনি? এই সেন্টারে স্যার আমি ভিডিও দেখে আছি। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানের পাশের হার কেমন আপনার কি মনে হয়? 100%-এর থেকে স্যার আমি 99% দেবো। আপনার ট্রেডে আসার পর থেকে এই পর্যন্ত কতজন ফেল করেছে? আমি 2022 সালে যখন আসি তখন কোনো ফেল ছিল না। 2024 সালে যখন আসি আমার ট্রেডে শুধু একজন ফেল হয়েছে। আচ্ছা ও নিজের ভুলের কারণে ফেল হয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর প্রশ্ন হচ্ছে, আপনি এই ট্রেনিং সেন্টার নিয়ে কিছু বলবেন? এই ট্রেডিং সেন্টার নিয়ে আমার কিছু বলার নাই, খুবই ভালো, স্যারেরা খুব ফ্রেন্ডলি। নতুন বা ভর্তি ইচ্ছুক যারা, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? ওদের উদ্দেশ্যে এটুকুই বলার আছে, ওরা চাইলে আইসা সেন্টার ঘুরে দেখে যেতে পারে। যদি ভালো লাগে সেন্টার ভর্তি হবে। আশেপাশে আরো সেন্টার আছে, যাচাই রাইট। বাছাই করে যদি আমাদের সেন্টার ভালো হয় তাহলে এখানে ভর্তি হবে। আপনার চোখে, আপনার চোখে কেমন ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া উচিত একজন নতুন ছেলের? একজন নতুন ছেলে হিসাবে ভর্তি হওয়া উচিত যে এটা যাচাই বাছাই করে যে সেন্টার কেমন, স্যারেরা কেমন। স্যারদের আড়ালে ছাত্রদেরকে যে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের ট্রেনিং সেন্টার কেমন বা স্যারেরা কেমন, এখানে এক রেট বলে কি আরেক রেট নেয় কিনা, যেটা বলে ওই রেটই নেয় কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করা উচিত। আচ্ছা, হুট করে ভর্তি হওয়ার আগে রেট থাকে একরকম, আর পরীক্ষার সময় রেট হয়ে যায় আর এক রকম। এটা এটা বিষয়ে কিছু বলবেন আপনি? এই বিষয়ে কিছু বলার নাই, কারণ এগুলো যারা করে অন্যান্য সেন্টারে করে, আমাদের সেন্টারে এই পর্যন্ত আমি 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত এখনো কিছু এরকম পাইনি। যারা যা বলছে তাই নেওয়া হয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি ভর্তি হয়েছেন একরকম রেটে, 6 মাস আগে ভর্তি হলেন, পরীক্ষার আগে যখন আপনার কোটা কেনা হলো, তখন দেখা গেল যেখান থেকে কোটাটা আসে বা যেখান থেকে কোটা কেনা হয়, সেখান থেকে যদি রেটটা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে দোষ টাকার। দোষটা হবে যে বাংলাদেশের, মানে সারাদের কোনো দোষ নাই, এখানে কিছু সিন্ডিকেট আছে, ওদের দোষ। ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। কারণ অনেকেই না বুঝা এখানে অনেক রকম মন্তব্য করে। ঠিক আছে, তো আপনি আপনার মতামত এখানে পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীফের জন্য দোয়া করবেন। 22 সালের ছাত্র 24 সালে এসে পরীক্ষা দিচ্ছে।